ইন্ডিয়ায় তো মুক্তি পেয়েছে রেড 2, কিন্তু বাংলাদেশে বসেও আমি দেখে ফেলেছিলাম, কারণ 6 ঘন্টার ভিতরে পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি। दरवाजा खोलो, दादा मनोहर भाई के नाम पर वारंट है। ফুল এইচডিতে অনেক আনঅফিসিয়াল ওয়েবসাইটে ছবিটি দেখা যাচ্ছিল, তাই দেখে ফেললাম এবং ছোট্ট করে রিভিউ দিতে চাই বাংলাদেশ থেকে আমি। তো এখানে রেড দিবে যে অফিসার, তিনি মূলত খুবই একজন চক্ষুষ, 15 বছর ধরে তিনি ট্রান্সফার হচ্ছেন, আর এই ভূমিকাটা পালন করেছেন অজয় দেবগান। লাস্ট টাইম শয়তান এবং দৃশ্যমের মতো সিনেমা করে অজয় দেবগান কিন্তু নিজের একটা ফ্যান বেস তৈরি করেছে এবং তার এখন একটা ভালো ফলোয়ার রয়েছে। তার সিনেমাগুলো দেখার জন্য মানুষ অনেকটা শাহরুখ খান, সালমান খানের যেমন ফ্যান তৈরি ছিল, ওই রকমই তিনি নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে। এখানে নেগেটিভ ক্যারেক্টার বা যার পিছে রেড দিবে, ধরেন বাংলাদেশে যেমন দুদক রয়েছে, সম্পত্তির খোঁজ নিচ্ছে, কোথাও অবৈধ সম্পত্তি রয়েছে, তো যেই সম্পত্তির মালিক তিনি হচ্ছে রিতেশ দেশমুখ। ভালো একটা পারফরমেন্স করেছেন তিনি তার জায়গা থেকে যথেষ্ট ভালো অভিনয় করেছে লাস্ট টাইম যত সিনেমা দেখেছি তার। তো রেড 2-র মধ্যে যে নতুনত্ব কিছু আছে তা কিন্তু নয়, তবে সিনেমাটি যেহেতু অজয় দেবগান অভিনয় করেছে, সিনেমাটাকে আকর্ষণ বাড়িয়েছে। ঘটনাটি ধরেন 2000 এর আগের এরকম বোঝানো হয়েছে, জমি সম্পত্তি, এই অ্যাভারেজ একটা নিয়ে ঘটনাটাকে বেশ মশলাদার করার ক্ষমতা রেখেছে আমি মনে করি অজয় দেবগান। সিনেমার মধ্যে আকর্ষণ রাখার চেষ্টা করেছে, গল্পটা অনেক টেনেছে, যদিও বা গল্পের ভিতরে যে খুব একটা নতুনত্ব রয়েছে তা আমি লাস্টে ফার্স্ট পর্যন্ত একটা কথাই বলবো না। শুধু আমি মনে করি যে অজয় দেবগানের পারফরমেন্স দিয়ে একটা সাধারণ গল্পকে বেশ ভালো পর্যায়ে নেওয়া সম্ভব হয়েছে। এখন আসেন যে এই গল্পটাকে মানুষ কিভাবে গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি আমি দেখলাম যে IMDb-তে এর রেটিং হয়ে গেছে 7 পয়েন্ট, কারণ মানুষ লাভ স্টোরি, ওই এজেন্ট স্টোরি বারবার দেখতে দেখতে এখন যখন এই টাইপের ক্রাইম এবং তদন্ত, সার্চ, এই বিষয়গুলোকে এখন মানুষ বেশি আকর্ষণ করছে। তো সিনেমাটাকে মানুষ গ্রহণ করেছে এবং আমি মনে করি যারা দেখবে তাদের কাছে মনে হবে না নট ওয়েস্ট টাইম, ফিল বেটার, এরকম মনে হবে। আমার কাছে ভালো লেগেছে, আর আমি 10-এ 7 দিতে চাই না, আমি 10-এ 4.5 দিতে চাই এই সিনেমাটি। তো পাইরেসির কারণে কিন্তু আসলে সিনেমা নষ্ট হচ্ছে, এটা সত্যি কথা। আর আমার মনে হয় এটা হচ্ছে সিনেমার লোকজনই রয়েছে, যার ফলে ইন্ডিয়ায় সিনেমা মুক্তি পেয়েছে, আমরা 6 ঘন্টা পরে বাংলাদেশে বসে অনেক ওয়েবসাইটে একদম এইচডি প্রিন্ট সিনেমা দেখছি। সো ব্যাড।